হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইউর আরজি ইজ হিয়ার। ভিউয়ার্স, আজ বামন দ্বাদশী। বামন অবতার হলেন ভগবান শ্রীবিষ্ণুর প্রথম সম্পূর্ণ মানব অবতার। এর আগের 4টি অবতার ছিল পশুরূপে, কিন্তু সবচেয়ে চমৎকার বিষয় হলো ভগবান বামন কোনো অস্ত্র ব্যবহার করেনি, একমাত্র ছলনাই ছিল তার অস্ত্র। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্ধে বামন অবতারের সম্পূর্ণ বিবরণ রয়েছে। অভিজিৎ মুহূর্তে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে মাতা অদিতি এবং কশ্যপ ঋষির ঘরে বামনদেব আবির্ভূত হয়েছিলেন। এই শ্রবণা নক্ষত্রের দেবতা স্বয়ং বামনদেব। মজার ব্যাপার হলো, যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা 3টি ধাপে সাফল্য অর্জন করে, ঠিক বামনদেবের ত্রিপাদের মতো। গুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন এই বামন বালক আসলে ভগবান শ্রী বিষ্ণু, কিন্তু রাজা বলি তার নৈতিকতা থেকে বিচ্যুত হতে পারেনি। ফলে শুক্রাচার্য বলিকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন, অথচ তিনি সত্যবাদী এবং ধার্মিক ছিলেন। সত্যিকার অর্থে অভিশাপের যোগ্য কিন্তু রাজা বলি ছিলেন না। ভগবান বিষ্ণু প্রহ্লাদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার বংশধরদের হত্যা করবেন না, তাই বামন অবতারে তিনি বলিকে হত্যা করেনি, বরং বুদ্ধি দিয়ে জয় করেছেন। এই বামন অবতার ছিল শ্রী বিষ্ণুর একটি সাত্ত্বিক অবতার। সবচেয়ে বড় রহস্য, মান্যতা অনুসারে দৈত্যরাজ বলি আজও জীবিত। তিনি প্রতি বছর ওনাম উৎসবে তার প্রজাদের সাথে দেখা করতে আসেন। ভগবান বিষ্ণু নিজেই তার রাজ্যের দ্বাররক্ষী হয়ে আছেন। শাস্ত্র অনুযায়ী এই বামন দ্বাদশীতে শ্রী বামন দেবের পূজায় দই, চাল এবং চিনি দান করা উচিত। সন্ধ্যাকালে পঞ্চোপাচার বা ষোড়শোপাচার পূজনের পর ব্রতকথা শ্রবণ এবং প্রসাদ গ্রহণ করার বিধান শাস্ত্রে রয়েছে। যাই হোক, আমাদের মনে রাখা উচিত বামনদেব ছিলেন অতি নম্র, আর এই নম্রতাই কিন্তু এক বৃহৎ শক্তি। হরে কৃষ্ণ।